দুই দফা পতাকা বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান। ফলে টানা 2 দিন ধরে নোম্যান্সল্যান্ডে মানবেতর জীবন কাটাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিনের শিকার 28 জন নারী ও পুরুষ। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা। সীমান্তে গিয়ে দেখা গেছে কাঁটাতারের এক পাশে বিএসএফ এবং অন্য পাশে বিজিবি নজরদারির মধ্যেই জঙ্গলের ভেতর অবস্থান করছেন এসব মানুষ। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গেল বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বঙ্গবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হলে তাদেরকে শূন্যরেখায় ফেলে রেখে সরে যায় বিএসএফ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বর্তমানে সেখানে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 শিশু অবস্থান করছেন। এদিকে এই ঘটনার পর সীমান্তে জনবল বৃদ্ধি, টহল জোরদার ও কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। পতাকা বৈঠকে পুশিনের কথা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ। এদিকে বিজিবি বলছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।